হ্যালো বন্ধুরা, গঙ্গাধারা থেকে আজকের পর্বে আপনারা দেখতে পারছেন গঙ্গা, রূপালী আর লালি গিয়েছে রূপালীর কোচিং সেন্টার এবং সেখানে যাওয়ার পরে হুট করে দেখেছে আগুন লেগেছে। আগুন লেগে যাওয়ার কারণে গঙ্গা তখন মাথা ঠান্ডা রেখে বলে যে সবাইকে তো বাঁচতে হবে, বের হওয়ার রাস্তা খুঁজছিল। দেখা যাচ্ছে অর্জুন রেস্টুরেন্টে বসে তাদের জন্য অপেক্ষা করছে আর এদিকে আগুনে সবাইকে উদ্ধার করছে গঙ্গা। গঙ্গা সবাইকে উদ্ধার করে বের করে দিয়ে বলে যে, "দেখি ভিতরে আর কেউ আছে?" তখন গঙ্গা ডাকতে থাকে যে, "কেউ কি ভিতরে আছো? কেউ কি ভিতরে আছো?" তখন একজন বলে, "দিদি আমি এখানে আছি। আমি আটকে পড়েছি। আমাকে বাঁচাও।" তখন দেখে যে ৪ সাইডে আগুন লেগে গেছে। ছেলেটাকে কিভাবে বাঁচাবে? এই বলে গঙ্গা কাঠের লাথি মেরে ফালিয়ে দেয় এবং কাঠ সরিয়ে ওই ছেলেটিকে উদ্ধার করে তারা বের হওয়ার জন্য জানলার দিকে যাচ্ছিল এবং আগুন চারদিক থেকে ছটকে ছটকে পড়ছিল। তখন গঙ্গা ছেলেটিকে নিয়ে কোনো অবধি জানলা পর্যন্ত যায় এবং জানলার কাছে বলে, "কেউ কি জানলার কাছে আছেন?" বলার পরে রূপালী বলে যে, "স্যার একটু সামনে আগুন, সামনে।" স্যার গিয়ে ওই ছেলেটাকে বের করে এবং গঙ্গা যখন বেরোবে তো তখনই জানলাটা পুরো আগুনে পুড়ে যায়। গঙ্গা বের হতে বাহির থেকে তখন লালী আর রূপালী চিৎকার করছে, "গঙ্গা, গঙ্গা তুমি কি বের হতে পারছো না?" তখন গঙ্গা বলে, "কিভাবে বের হবো? চারপাশে আগুন লেগে গিয়েছে। বের হওয়ার কোনো রাস্তা।" তখন গঙ্গার শ্বাসকষ্ট শুরু হয়, মাথাটা ঘুরে যায়। তখন গঙ্গা পড়ে যাচ্ছিল প্রায়। গঙ্গা বসে, বসে ভাবছে, "আমি এখন কিভাবে বের হবো?" আর এইদিকে দেখা যাচ্ছে পিয়ালি সন্ধ্যা দিচ্ছে। সন্ধ্যা দেওয়ার সময় প্রদীপটি নিভু, নিভু করছে। তখন পিয়ালি বলছে, "ভগবান তুমি গঙ্গাকে একটা সুযোগ দাও। গঙ্গা খুব ভালো মেয়ে। ওকে একটা সুযোগ দেওয়া উচিত তোমার।" এই বলে পিয়ালি সন্ধ্যা দিচ্ছিল। তখনই ফোন আসে। অর্জুন ফোন দেয়। তখন বলে যে "পিয়ালি এই গঙ্গা কি ফোন করেছে? ওরা কি বাসায় এসেছে? ওরা তো কেউ ফোন ধরছে না।" তখন পিয়ালি বলে, "দাদাভাই তুমি কি রেস্টুরেন্টে বসে আছো?" তখন অর্জুন বলে, "হ্যাঁ, আমি রেস্টুরেন্টে ওদের জন্য অপেক্ষা করছি।" তখন বলে যে, "দাদাভাই ওরা তো ফোন ধরছে, তুমি একটু গিয়ে দেখো। আমি সন্ধ্যা দিচ্ছিলাম তখন বাজে একটা জিনিস ঘটেছে। তুমি তো এসব বিশ্বাস করো না। তাও একটু যদি গিয়ে দেখতে।" তখন দেখা যাচ্ছে এদিকে অর্জুন বসে থেকে অপেক্ষা করছিল এবং অপেক্ষা বাদ দিয়ে ওখানে চলে যায়। গিয়ে দেখে আগুন লেগে সে দৌড়ে গঙ্গাকে বাঁচানোর জন্য ভিতরে চলে যায়। দেখা যায় যে অর্জুনের চারপাশে আগুন। সে গঙ্গাকে খুঁজছে আর গঙ্গা কাশতে, কাশতে ওর অবস্থা খারাপ হচ্ছিল। প্রায় অজ্ঞান হয়েই গিয়েছে। তো ওই মুহূর্তে অর্জুন গিয়ে গঙ্গাকে ধরে এবং আগুনের হাত থেকে রক্ষা করে। গঙ্গাকে নিয়ে অর্জুন ওখান থেকে কোনরকম বের হয়। বের হয়ে দেখে যে গঙ্গা অজ্ঞান হয়ে যায়। পাশের একটা বাড়িতে গঙ্গাকে নিয়ে যায় অর্জুন আর লালি। নিয়ে গিয়ে গঙ্গাকে ডাকাডাকি করতে ওরকম সময় ডিজিপি স্যার এসে পৌঁছায়। দেখে যে গঙ্গা অজ্ঞান হয়ে আছে। তখন বলল যে, গঙ্গার কি অবস্থা?" তখন অর্জুন গঙ্গাকে ডাকতে থাকে। ডাকতে, ডাকতে গঙ্গার জ্ঞান ফিরে। ফেরার পর গঙ্গাকে বলে যে, "ডিজিপি স্যার তুমি খুব ভালো একটা কাজ করে খুব সাহসিকতার কাজ করে। তোমার জন্য এতগুলো বাচ্চা আর মানুষ বেঁচে ফিরতে পেরেছে।" তখন ডাক্তার আসে। ডাক্তার এসে দেখে গঙ্গাকে যে গঙ্গা সুস্থ আছে। ওর হাতে একটু কেটে গেছে আর ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন অর্জুন বলে যে, "স্যার ও তো টেনশনে পড়লে অজ্ঞান হয়ে যায় আর শ্বাস নিতে কষ্ট হয়।" তখন ডাক্তার বলল, "সমস্যা নেই। আমি একটা ইনহেলার লিখে দিচ্ছি আর একটা মলম লিখে দিচ্ছি। এটা গঙ্গাকে এনে দিবেন তাহলে ঠিক হয়ে যাবে।" তখন ডিসিপি স্যার বলে যে, "গঙ্গা তোমাকে এই সাহসিকতার জন্য পুরস্কার দেব। পুরস্কারটা হলো তোমাকে কোনো মেডেল বা ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করব না। কিন্তু তোমাকে আমরা চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে" চাকরির কথা শুনে অর্জুন আর গঙ্গা খুশি হয়ে এদিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিভাচ্ছিল। মেঘনা তখন মনে, মনে এই মেয়েটা আবার একটা ভালো মহৎ কাজ করেছে। লোকজন বলছে মেয়েটা খুব সাহসিকতা করে। তখন মেঘনা জিজ্ঞাসা করল, "মেয়েটা কোথায় আছে?" বলল, "পাশের বাড়িতে।" ডিসিপি স্যার এসে বলল যে, "অর্জুন তুমি একটু শোনো, এদিকে আসো।" তখন অর্জুনকে বলছে যে, "ওকে আমরা রিভিউ রেজাল্ট এর আগ পর্যন্ত বসে থাকবো ওর রেজাল্টের জন্য। তুমি কি সিউর ও পাস করতে পারবে?" মেঘনার পাশে থেকে সব শুনছিল এবং বলছিল, "ও কিভাবে পাস করবে? ওর পাস করার সুবিধাই আমি নষ্ট করে দিয়েছি। কারণ ওর পরীক্ষার খাতা আমি পুড়িয়ে দিয়েছি। ও পাস করতেই পারে না। রিভিউ রেজাল্ট আসলেও কোনো লাভ নেই।" এদিকে দেখা যায় যে অর্জুনের সহকর্মী ইনহেলার নিয়ে এসেছে গঙ্গার জন্য। অর্জুন গঙ্গাকে ইনহেলারটা দিয়ে দিচ্ছিল। গঙ্গা বলল, "স্যার এটা আপনি কি দিলেন? এটা তো ভালো লাগছে না।" তখন অর্জুন জিজ্ঞেস করছে তার সহকর্মীকে, "আগুন কি নিভানো গিয়েছে?" বলল, "হ্যাঁ স্যার নিভানো গিয়ে" আর এদিকে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে দেখছে কারণ গঙ্গার জন্য এটা সম্ভব হয়েছে। এতগুলো মানুষের প্রাণ বেঁচে গেছে। এদিকে দেখা যাচ্ছে অর্জুন গঙ্গাকে নিয়ে বাড়িতে ফিরেছে এবং সকলে গঙ্গাকে এসে বলছে, "গঙ্গা তুমি ঠিক আছো?" তখন বলল, "হ্যাঁ আমি ঠিক আছি। আমার কিছু হয়নি।" তখন উদয় বলল যে, "ভালো একটা কাজ করে" এই বলার পর
অর্জুন বলল যে, "গঙ্গা তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তুমি আগে ফ্রেশ হয়ে এসো। তোমার জন্য সারপ্রাইজ আছে।" তখন গঙ্গা জিজ্ঞেস করল, "কি স্যার আমার জন্য সারপ্রাইজটা বলুন একটু।" তখন বলল যে, "সারপ্রাইজ বলতে নেই।" তখন দেখা যাচ্ছে পিয়ালি বলছে, "তোর কি মাথা ধরেছে?" বলল, "না ধরেনি, আমি ঠিক আছি।" তখন এইদিকে অর্জুনের মা আর অহনা উপর থেকে নিচে নেমে এসে বলছে, "উদয় এত আহামরি কিসের জন্য বাড়িতে? এত হই হুল্লোড় কেন? ও তো পরীক্ষায় পাসও করতে পারেনি। তারপরে এত হই হুল্লোড়, এত কিসের সারপ্রাইজ ওর জন্য?" তখন বলল তো অর্জুনের মা এসে বলল, "গঙ্গার আর অর্জুনের বিয়েটা তো ঠিকঠাক মতন হয়ইনি।" এই কথাটা গঙ্গা শুনে ফেলে এবং বলল যে, গঙ্গা নিজের পায়ে দাঁড়ালে এই বাড়ি থেকে চলে যাবো। অহনা আর অর্জুন গঙ্গার জন্য কিসের এত তখন অহনা সামনে গিয়ে অর্জুনকে জিজ্ঞেস করল, "অর্জুন কি হলো? আন্টির কথার উত্তর দে, তুমি তো আমাকে ভালোবাসো। তাহলে কেন গঙ্গার জন্য সারপ্রাইজ প্ল্যান করছো?" এই বলার পরে সঙ্গে, সঙ্গে কলিং বেল বাজে আর বাহির থেকে খাবারগুলো চলে আসে এবং বলে, "এই দেখো সারপ্রাইজটা চলে এসেছে। গঙ্গার জন্য বিরিয়ানি অর্ডার করেছি। আমরা সকলে মিলে বিরিয়ানি খাবো। বাইরে গিয়ে খাওয়ার কথা ছিল কিন্তু এটা তো হলো না। তাই বাড়িতে অর্ডার দিয়ে দিলাম। সবাই একসাথে বসে খাবো আমরা।" তখন বড় মায়ে বলল যে, "ভালোই হয়েছে। আজকে ডিনারটা তাহলে গঙ্গার কারণে আমরা সবাই বিরিয়ানি খেতে পারবো।" এই শুনে তো অর্জুনের মা আর অর্জুনের মা অহনাকে বলে, "কি হলো? শুনলাম তোমাকে নিয়ে অর্জুন যাবে ডিনারে কিন্তু এখন তো গঙ্গাকে নিয়ে গিয়েছিল এবং সারপ্রাইজও দিল গঙ্গাকে।" যখন মহা খুশি সকলে তখন গঙ্গা বলল, "স্যার আপনার মনে আছে যে আমার বিরিয়ানি পছন্দ, আপনি আমার জন্য বিরিয়ানি অর্ডার করেছেন?" এই শুনে তো অর্জুন খুশিতে বলল, "হ্যাঁ আমার মনে আছে। আমি তোমার জন্য বিরিয়ানি অর্ডার" তখন সবাই তখন বড় মা বলল যে, "পিয়ালি সালাদ হলে ভালো হয়।" আর এইদিকে অর্জুনের মা অবাক হয়ে অর্জুনকে দেখছে আর অহনাকে বলছে, "আমার মনে হয় না এবার তুমি কিছু করতে পারবে। গঙ্গা আর অর্জুন একসাথেই থাকবে। তোমার মনে হয় এটা অসম্ভব তোমার পক্ষে?" তখন অর্জুন খুব খুশি হয়ে অহনাকে দেখছে আর উদয় আর লালি গঙ্গাকে ডাকছে যে, "এখানে এসে বসো। তুমি না বসলে তো আমাদের আর বিরিয়ানিটা খাওয়া হবে না।" অহনা গিয়ে অর্জুনের হাত ধরে বলে যে, "কি হলো? আন্টি যেটা বলল সেটার উত্তর দাও। তাহলে তুমি কেন এইসব করছো?" তখন গঙ্গা তাকিয়ে দেখে যে অহনা অর্জুনের হাত ধরে কথা শোনাচ্ছে বলে, "এই মেয়েটা আমার সুখ দেখতেই পারে না। আমাকে একটু সহ্যও করতে পারে না। স্যার আমার জন্য এতটুকু